হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা, তো আগের দিন কতটা হয়েছিল সিরিজ চ্যাপ্টারের? স্যার ওই সিরিজ চ্যাপ্টারের ওই ডিএলএমআর থিওরেমের প্রমাণ পর্যন্ত হয়েছিল। ডিএলএমবার্টের প্রমাণটা হয়েছিল না? হ্যাঁ স্যার। আচ্ছা, অঙ্ক হয়েছিল ডিএলএমবার্ট থেকে? না স্যার, অঙ্ক হয়নি। আর কসি রুট টেস্ট? কসি রুট না স্যার, টেস্টটাও হয়নি তাই না? না ওইটা তো করাননি কচি রুট টেস্ট। হুম, ঠিক আছে। স্যার বলছি ডিএলএমআর থিওরি যে এল ইকুয়াল টু ওয়ান হলে যে নো ক্যালকুলেশন, ওইটার প্রমাণটা করালেন না? না, ওটার প্রমাণ হয় না। ওটার কোনো কনক্লুশনই তো নেই। ও আচ্ছা, বলছি ডিএলএমআর মানে, থিওরেমটা ইম্পর্টেন্ট। হ্যাঁ। ডিএলএমআর থিওরেমটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই ইম্পর্ট্যান্ট। নো কনক্লুশন মানে সেটা কনভার্জেন্টও হতে পারে, আবার ডাইভার্জেন্টও হতে পারে। ঠিক আছে। তার মানে হচ্ছে ওইটার কোনো প্রমাণ নেই, তাই তো? না। আচ্ছা বলছে আগের দিনে ওই যে করালেন যে সামেশন অফ এন এমন এক ইনফিনিট এন প্লাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান প্লাস এন টু দি পাওয়ার সিক্স, ওইটার ওই অঙ্কটাতে যে কনভার্জেস দেখালেন, ওখানে যে শেষ লাইনে আছে এন এর মান ইনফাইনাইট বসিয়ে আপনি ওটা এক অ্যান্সারটা করলেন, ওটা এক এসে বলছি এক অ্যান্সার হবে না তো ওটা স্যার? 1/3 হতো না? 1/3 হতো? স্যার বলছি একের পাওয়ার যদি 2/3 হয় তাহলে কত হবে? একের পাওয়ারে যাই দাও একই হবে। হ্যাঁ, তাহলে তো একের পাওয়ারের নিচেতে তো 2/3 হবে। তারপরে তো একের পরে 1/3 প্লাস এক, তার মানে 1/1 প্লাস ওয়ান প্লাস ওয়ান, মানে 1/3 হবে তো? কেন এইরকম ছিল না লিমিটটা? লিমিটটা আমাদের এইরকম ছিল না? এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান বাই কি ছিল বলো, রুট ওয়ান প্লাস এন টু দি পাওয়ার সিক্স, এটাই তো? না না, এন স্কোয়ার তো দেননি, এন প্লাস ওয়ান ছিল, এন প্লাস ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এন টু দি পাওয়ার সিক্স। আর বাই ভিএন, যেটা সেইটার জন্য এন স্কোয়ার, ভিএনটা ওয়ান বাই এন স্কোয়ার নেওয়া হয়েছিল যে। ও না স্যার, আমি স্যার বলতে বলছি ওই অঙ্কটা বলিনি স্যার, তার পরেরটা। ওই সামেশন অফ এন এর মান এক থেকে ইনফিনিট এন কিউ প্লাস ওয়ান তার পাওয়ার 1/3 মাইনাস এন, ওই ও, অঙ্কটা। ও, হ্যাঁ, ওইটা তো একের তিনই হবে। হ্যাঁ স্যার, আপনি এক লিখেছেন সেইটা বলছি। ও, ওটা এক লিখেছিলাম, ওটা একের তিন করে নাও। হ্যাঁ স্যার, মানে ওটা স্যার নিচে একের স্যার তিন এক, হবে। নিচে স্যার ওয়ান এর পাওয়ার 2/3 প্লাস ওয়ান এর পাওয়ার 1/3 প্লাস হ্যাঁ, ওয়ান হচ্ছে। হ্যাঁ, 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 ওটা 1/3ই হবে। ওটা আমি তো ওয়ান লিখে বলতে থাকলে 1/3 করে নাও ওটা। ঠিক আছে। আচ্ছা, আর স্যার তাহলে ওই, হ্যাঁ। স্যার বলছি কম্প্যারিজন টেস্টে যে কে এর মানটা, কে এর মানটা স্যার যে কোনো কিছু হতে পারে তো, না কি হবে কে এর মানটা? কে এর মানটা যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ, কে এর উপর কোনো রেস্ট্রিকশন নেই। পজিটিভ রিয়েল নাম্বার হবে নাকি? হ্যাঁ, পজিটিভ রিয়েল নাম্বার। একের থেকে বড়, একের থেকে ছোট, যা কিছু হতে পারে। ও একে থেকে ছোট মানে নেগেটিভ হতে পারে বলছেন কে? না, না, একের থেকে ছোট মানে জিরো থেকে একের মধ্যে। ও মানে কে পজিটিভ, কে এর মানটা পজিটিভ রিয়েল নাম্বার হবে। পজিটিভ রিয়েল নাম্বার, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার ডি অ্যালামবার্টের উপর একটা অঙ্ক করি। হুম। তারপর আমরা পরের থিওরেমে যাচ্ছি। লেখো একটা অঙ্ক। এই অঙ্কটা লাস্ট ইয়ার পরীক্ষাতেই দিয়েছিল, 2024-এর পরীক্ষাতে দিয়েছিল।
শো দ্যাট আর স্যার বলছি যে একের পাওয়ারে যদি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে স্যার কত হবে ওইটা? একের একের পাওয়ারে যদি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকে, যেমন ধরুন 2/3 বা 1/3 বা 5/3, তাহলে কোথায় উত্তরটা কত একই হবে? হবে, একই হবে। ঠিক আছে স্যার। একের পাওয়ারে ইনফিনিটি ছাড়া যাই দাও না কেন সবটাই একই হবে। সো দ্যাট দিস ইজ কনভার্জেন্ট। এই অঙ্কটা আমাদের, তবে এটা ডিএলএমবার্ট দিয়েও করা যাবে, এছাড়া অন্য পদ্ধতিতেও করা যাবে। হ্যাঁ, এই চ্যাপ্টারের ক্ষেত্রে এমন না যে একটা অঙ্ক একটা পদ্ধতিতেই হবে, অনেক রকম পদ্ধতিতেই হতে পারে। এই অঙ্কটা লাস্ট যে এক্সামটা হলো 2024, সেই পরীক্ষায় এসেছিল, খুব ইম্পর্টেন্ট। তো কিভাবে করবে? প্রথম কাজ হচ্ছে যে সিরিজটা দেয়া রয়েছে সেটাকে ইউএন ধরে নাও। লেট সামেশন ইউএন বি দা গিভেন সিরিজ। where ইউএন সমান, যেখানে ইউএন যেটা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই n টু দি পাওয়ার n, স্মল n এর মান ন্যাচারাল নাম্বার। এইবার ডিএলএমবার্ট টেস্টে কি বলা ছিল? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un+1/un এর মানটা বার করতে হবে, তাই না? un+1/un এর মানটা বার করতে হবে তো নাকি? হ্যাঁ স্যার, ওইটাই বাই করতে হবে। তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un+1, সেটা কি হবে? 2 টু দি পাওয়ার n+1 ফ্যাক্টোরিয়াল n+1 বাই n+1 পাওয়ারে n+1 ইন্টু বাই ইউএন। তাহলে ইউএনটাকে উল্টিয়ে লেখ, 2 টু দি পাওয়ার n কাটলে এখানে একটা 2 থাকছে, এটার সঙ্গে এটা কাটলে একটা n+1 থাকছে, একটা n+1 কেটে দাও, তাহলে আলটিমেটলি আমাদের কি পড়ে থাকলো? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, উপরে থাকছে n টু দি পাওয়ার n, নিচে থাকছে n+1 পাওয়ারে n, তাই কি না? এটা মানে কত গো? স্যার 2 থাকবে না একটা উপরে? ও হ্যাঁ, উপরে একটা 2 থাকবে। তাহলে 1+1/n হোল টু দি পাওয়ার n। নিচের লিমিটটা কত? ই থাকবে তো স্যার নাকি? নিচের লিমিটটা হচ্ছে অবশ্যই ই। ই। তাহলে 2/e এর মানটা কি হয়? একের থেকে বড় না একের থেকে ছোট? ই এর মানটা হয়, আগের দিন বা তার আগে সিকোয়েন্স চ্যাপ্টারে আমরা প্রমাণ করেছিলাম ই এর মানটা কত হয়? স্যার 2 থেকে 3-এর মধ্যে থাকে। 2 থেকে 3-এর মধ্যে, তাহলে টু তাহলে বাই ছোট ই হবে একের থেকে। সেটা একের থেকে ছোট হবে। আর একের থেকে ছোট হলে ডালেমবার্ট কি বলেছিল? তো স্যার সামেশন অফ ইউএন ইজ কনভার্জেন্ট। তাহলে লেখো দেয়ার ফোর বাই ডালেমবার্ট রেশিও টেস্ট সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। হয়ে গেল। বলো দেখি কে বুঝতে পারলে না?
কার অসুবিধা হলো এটা বুঝতে? খুব সহজ ব্যাপার। স্যার বলছি এগুলো তো লিমিট টেস্ট ওই সকল দিয়েও করা যেত। না, হ্যাঁ, লিমিট টেস্ট দিয়েও করা যাবে, কিন্তু সেক্ষেত্রে তুমি ভিএনটা ধরতে গিয়ে একটুখানি বেগ পেতে হবে তোমাকে, তাই না? আসলে এটাতে আরো সহজ হবে। হ্যাঁ, এটাতে কোনো ভাবনা চিন্তার জায়গাই নেই, হুম সরাসরি ভিএনটা চলে আসছে। হুম। ঠিক আছে। আচ্ছা, এর উপর আমরা আরো অঙ্ক করব, তার আগে আরেকটুখানি থিওরিটা আগিয়ে নিই। নেক্সট থিওরেম, এই থিওরেমটার নাম হচ্ছে কোসিস রুট টেস্ট। কোসিস রুট টেস্ট। স্টেটমেন্টটাই কি বলছে দেখো, লেট সামেশন ইউএন বি এ সিরিজ অফ পজিটিভ real numbers and let limit n tending to infinity un power a 1 by n is equal to l. Then summation un is convergent if l less than 1 and divergent if l greater than 1। আর l ইকাল টু 1 হলে আমরা কিছুই বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আগেরটা রেশিও টেস্ট কেন বলা হচ্ছিল, ওখানে রেশিও বার করা হচ্ছিল ইউএন প্লাস 1 বাই ইউএন। আর এটাকে রুট টেস্ট কেন বলা হচ্ছে, কারণ এখানে ইউএন এর nth রুট বার করা হচ্ছে। বুঝতে পেরেছো? এরকম ধরনের একটা থিওরেম সিকোয়েন্স চ্যাপ্টারেও ছিল, মনে করে দেখো, তাই না? হ্যাঁ স্যার ছিল, কোচির সেকেন্ড থিওরাম বোধহয়। না না, সেকেন্ড থিওরেমটা আলাদা, এটা এমনি শুধু স্টেটমেন্ট হিসাবে ছিল, কোনো নাম ছিল না। হ্যাঁ স্যার। তো এর প্রমাণটা এবার আমাদের করতে হবে। হ্যাঁ, স্যার বলছি ওই যেটা ডি আলেমবার্টের থিওরেম বলে লিখিয়েছেন ওইটাই কি ডি আলেমবার্টের রেশিও টেস্ট? হ্যাঁ, ওটাই রেশিও, ওইটাই হচ্ছে ডিআলেমবার্ট রেশিও টেস্ট। তাহলে এক এক করে দুটো কেস আমরা করে নিই। প্রথমে হচ্ছে এল যদি একের থেকে ছোট হয়, কেস 1, এল লেস দেন 1। তো এইবার আমরা এমন একটা এপসাইলন চুজ করছি, লেটাস চুজ এ পজিটিভ এপসাইলন such that L plus epsilon less than। ঠিক আছে, তার মানে আমরা
এমন একটা এপসাইলন চুজ করছি যাতে করে এল প্লাস এপসাইলনটা একের থেকে ছোট হবে, খুব ছোট এপসাইলনের মান। সিন্স লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un পাওয়ারে 1/n সমান l, দেন লিমিটের ডেফিনেশন অনুযায়ী কি বলতে পারবো, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার m such that, বলো ডেফিনেশনটা কি ছিল? স্যার মড অফ ইউ এন দা পাওয়ার 1/n হ্যাঁ, minus l হ্যাঁ, less than epsilon for all m for all n greater or equal to small m. এই মডটাকে ভাঙো। স্যার বলছে এখানে এল এর মানটা যে লেস দেন 1, তার মানে যে ওই 0 থেকে বড়, মানে যে লেস থেকে মানে 0 সমান বা তার থেকে বড় আর 1 থেকে ছোট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, জিরোর থেকে বড় বা জিরোও হতে পারে। হ্যাঁ, 0 সমান বা তার থেকে বড়। হুম, তাহলে মাইনাস এপসাইলন লেস দেন un পাওয়ারে 1/n মাইনাস l লেস দেন এপসাইলন। l যোগ করে দাও। এটাকে 1 নাম্বার দিয়ে। আচ্ছা, এল প্লাস এপসাইলন কে আমরা ধরেছিলাম, কি ধরেছিলাম, এল প্লাস এপসাইলন কে, কিছুই ও ধরিনি স্যার। কি ধরি, তাহলে একটা কিছু ধরে নেবে নাকি? হ্যাঁ, ধরে নাও। লেট এল প্লাস এপসাইলন ইজ ইকাল টু আর ধরে নাও। তাহলে এই আর এর মানটা অবশ্যই 0 থেকে 1-এর মধ্যে থাকবে। 0 কিন্তু হবে না, কেন হবে না আমি আগের দিন বলেছিলাম। হ্যাঁ স্যার, এপসাইলন এর মানটা যদি স্যার কিছু একটা পজিটিভ ঘটে সেই জন্য। হুম, তাহলে un পাওয়ারে 1/n সেটা অবশ্যই আর এর থেকে ছোট ফর অল n গ্রেটার দেন অর ইকাল টু m। তার মানে un যেটা, তার মানটা অবশ্যই লেস দেন r⁴n ফর অল n গ্রেটার দেন অর ইকাল টু m। বোথ সাইডে সামেশন নিয়ে নাও। n ইজ ইকাল টু m টু ইনফিনিটি। কেন বলো তো? এই যে এই কন্ডিশনটার জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু এর মধ্যে ইনফিনিটি পদ রয়েছে, তাহলে সেটাকে আমরা 1 থেকে ইনফিনিটিও বলতে পারি, অসুবিধা কিছু। স্যার বলছি এন এর মানটা ইনফিনিটিভ কেন হবে? n এর মানটা, ইনফিনিটিভ কেন? এন এর মান তো মানে এই এম যে এর n এর সমান মান বা এম এর m থেকে বড়। বা তার থেকে বড় যে কোনো কিছু হতে পারে। তাহলে আচ্ছা, m+1 m+2 করতে আচ্ছা, করতে আমি এরকম ভাবে ইনফিনিটিভ ইনফিনিটিতে পর্যন্ত পৌঁছে যাবে। যাচ্ছি। হ্যাঁ, হুম। তো এইবার আমাকে বলো এই সিরিজটার নাম কি? স্যার ইনফাইনাইট জিপি সিরিজ। ভেরি গুড। নাও স্যার বলছে এখানে এম এর মান তো 1 যদি হয় তবেই তো 1 থেকে লিখতে পারবো। এবার এম এর মান 1 না হতেও পারে। হ্যাঁ, এইখানে কতগুলো পদ আছে, অসংখ্য পদ রয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, পদ পদ স্যার অসংখ্য থাকুক, কিন্তু আমি বলছি স্যার এম হ্যাঁ, এর মান যদি 1 না হয় তাহলে তো এখানে n ইকুয়াল টু 1 লিখতে পারবো না।
হ্যাঁ, আমি সেটাই বলছি, এখানে অসংখ্য পদ, বাঁদিকে অসংখ্য পদ রয়েছে। তো এবার অসংখ্য পদের মধ্যে আমি আর 4-5টা পদ অ্যাড করে দিলে কোনো সমস্যা তাতে নেই। কেন বলো তো? এটা তুমি এইভাবে ভাবো, ধরো সমুদ্রতে অসীম জল রয়েছে, তার মধ্যে তুমি আরো যদি 1 বালতি জল ঢেলে দাও, কোনো সমস্যা হবে? ঠিক ওই না স্যার, রকম সমস্যা ব্যাপার। হবে না। এখানে যেহেতু অসংখ্য পদ রয়েছে, তার মধ্যে বোথ সাইডে যদি তুমি কিছু কিছু অ্যাড করে দাও, তাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? এটা যদি ও স্যার, ফাইনাইট সিরিজ হতো তাহলে অসুবিধা হতো। তার মানে স্যার আমি বললাম এম এর মান যদি ধরুন একটা নির্দিষ্ট মানে আপনি 1 থেকে m পর্যন্ত অ্যাড করে দিলেন। হ্যাঁ, 1 থেকে m পর্যন্ত আমি বোথ সাইডে অ্যাড করে। তাহলে নাও n equal to 1 to infinity r to the power n is an infinite GP series যার কমন রেশিও কত? ওদের 0 থেকে 1-এর মধ্যে আছে আর কি। with common ratio আর যেটা কিনা লেস দ্যান 1। তাহলে কমন রেশিও 1-এর থেকে ছোট হওয়া মানে এটা কনভার্জেন্ট, নাকি না? আর এটা যদি কনভার্জেন্ট হয়, ডান দিকেরটা কনভার্জেন্ট হলে বাঁ দিকেরটাও কনভার্জেন্ট হবে বাই কি টেস্ট? সে বাই স্যার কম্প্যারিজন টেস্ট। therefore স্যার বাই আগে বেশ একবার দেখান স্যার, কথাটা আমরা এলো না আর তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, খানিকক্ষণ 1 মিনিট কথা এলো না আর তাড়াতাড়ি হয়ে গেল, আগে বেশ একবার দেখান। আহ, হ্যাঁ স্যার, এবার হয়েছে, উল্টিয়ে দিন স্যার। তাহলে স্যার therefore হ্যাঁ আমরা বলো। স্যার এরকম সমস্যাগুলো হয় স্যার, মাঝে মাঝে কথাগুলো আপনি আসছে না খানিকক্ষণ। কথাগুলো যে আসে তার না? হ্যাঁ মানে মানে খুব কম সময় আর কি, 30 সেকেন্ড এরকম আর কি, বা 10 সেকেন্ড 15 সেকেন্ড। ও, ইন্টারনেটের সমস্যার জন্য মনে হয় নাকি? হতে পারে যে এক্ষুনি তাড়াতাড়ি লেখা পড়ে গেল আর কি, মানে যেটুকু এলো না সেটা তাড়াতাড়ি হয়ে যেত তখন খুব। হুম, নেটের সমস্যা ওটা। আচ্ছা, therefore বাই কম্প্যারিজন টেস্ট therefore by comparison test the series summation un is convergent। তাহলে কেস ওয়ানটা হয়ে গেল। ঠিক একইভাবে কেস টু এর কথা যদি আমরা ভাবি, কেস টু তে কি বলছে? এল গ্রেটার দেন 1। তাহলে এল গ্রেটার দেন 1, এখানে আমরা এমন একটা এপসাইলন চুজ করব যাতে করে এল মাইনাস এপসাইলনটাও 1-এর থেকে বড় হয়, এবং এই এল মাইনাস এপসাইলনকে আমরা একটা কিছু ধরে নেব, এল মাইনাস এপসাইলনকে ধরে নিচ্ছি এস। ঠিক আছে? স্যার এখানে এপসাইলন তো পজিটিভ। অবশ্যই। দেয়ারফর ফ্রম 1, 1 নাম্বার থেকে কি বলা যাবে? স্যার বলো। বলছি আগেরটাতে কেস ওয়ানটাতে এল প্লাস এপসাইলন দিলেন, এটাই এল মাইনাস, এটা কি করে বুঝবো যে কোনটায় প্লাস দিতে হবে কোনটা মাইনাস দিতে হবে? এইটা তো মুখস্থ রাখতে হবে গো।
মানে আগের যেটা কেসটা 1 নম্বর কেসটায় এল প্লাস এপসাইলন দিলেন, হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস, এটা কি মানে কিভাবে বুঝবো যে কোনটায় কি লাগবে? এটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ? হ্যাঁ, এইটা আচ্ছা। তুমি এইভাবে মনে রাখতে পারো যে ডান দিকে দেখো এটার এল প্লাস এপসাইলন আছে, তাহলে কনভার্জেন্ট হতে গেলে ডান দিকটাকে কনভার্জেন্ট হতে হবে, সেই কারণে এটাকে আমরা কনভার্জেন্টের ক্ষেত্রে ধরবো। আর এল মাইনাস এপসাইলনটা বাঁ দিকে আছে, ডাইভারজেন্ট হতে গেলে বাঁ দিকটাকে ডাইভারজেন্ট হতে হয়, সেই কারণে আমরা এল মাইনাস এপসাইলনটাকে এস ধরবো। এটা একটা আইডিয়া জাস্ট, তবে মুখস্থ রাখতে হবেই, কিছু করার নেই। হুম। তাহলে এল মাইনাস এপসাইলনটাকে আমরা এস ধরে নিচ্ছি। এবার 1 নাম্বার থেকে আমরা কি বলতে পারছি? 1 নাম্বার থেকে বলতে পারছি ইউএন পাওয়ারে 1/n, সেটা গ্রেটার দেন এস ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু n। স্যার এটা স্মল এস ধরেছেন? হ্যাঁ, তাহলে ইউএন গ্রেটার দেন এস টু দি পাওয়ার n। এইবার ঠিক একইভাবে আগেরটার মতোই সামেশন এস টু দি পাওয়ার n, এটা একটা ইনফাইনাইট জিপি সিরিজ, is an infinite GP series with common ratio S, যেটা কিনা একের থেকে বড়, তাই তো? তাহলে এস কমন রেশিও সেটা যদি একের থেকে বড় হয়, সেক্ষেত্রে আমাদের সিরিজটা কি হবে? স্যার ডাইভারজেন্ট হবে। ডাইভারজেন্ট হবে। আর ছোটটা যদি ডাইভারজেন্ট হয় তাহলে বড়টাও ডাইভারজেন্ট হবে, তাই না? সো বাই কম্প্যারিজন টেস্ট। কম্প্যারিজন টেস্ট, summation un is divergent হয়ে গেল। অত্যন্ত সহজ ব্যাপার। বলো দেখি কে বুঝতে পারলে না? এর প্রমাণগুলো আসার মতো, পরীক্ষায় আসতেই পারে। তাহলে এর উপর একটা প্রবলেম করো, লেখো একটা অঙ্ক। ইজ দ্য সিরিজ সামেশন 7 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 9 টু দি পাওয়ার n কনভার্জেন্ট? সেটা আমাদের চেক করতে। 9 না, এটা n প্লাস 1 হবে। এটা আমাদের চেক করতে হবে কনভার্জেন্ট কিনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই একই রকম লেট summation un be the given series
where un is equal to this. আচ্ছা, এইবার তাহলে আচ্ছা ইউএনটাকে এরকম ভাবে লেখা যাবে 7 × 7/9 হোল টু দি পাওয়ার n। অবশ্যই লেখা যাবে। তাহলে এইবার তুমি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un পাওয়ারে 1/n এর মানটা বার করো। কত হচ্ছে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 7 টু দি পাওয়ার 1/n সঙ্গে হচ্ছে 7/9, তাই তো? তাহলে 7/9 ইন্টু 7 পাওয়ারে 1/n এর লিমিটের মানটা কত হবে গো? আচ্ছা 7/9 হবে। ওই লিমিটের মানটা 1 হবে। লিমিটের মানটা 0। n এর জায়গায় ইনফিনিটি বসালে 1/∞ 0। হ্যাঁ, 0। মানে 7 টু দি পাওয়ার 0 1। 7 টু দি পাওয়ার 0 1 7/9 যেটা কিনা একের থেকে ছোট। তাহলে একের থেকে ছোট হলে therefore by Cauchy root test the given series is কি হবে? স্যার কনভার্জেন্ট হবে। কনভার্জেন্ট হবে। বুঝতে পারলে তো? তাহলে এইভাবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে তুমি যে কোনো প্রবলেম এই যে কোনো থিওরেম অ্যাপ্লাই করতে পারো। তবে পাওয়ারে হোল টু দি পাওয়ার যদি এন টাইপের কিছু হয় সেক্ষেত্রে এই কসি রুট টেস্ট অ্যাপ্লাই করাটা সুটেবল হয়, সহজে অ্যান্সার চলে আসে। আর হোল টু দি পাওয়ার এন যদি না থাকে তাহলে এই কসি রুট টেস্টটা অ্যাপ্লাই করাটা অতটা সুবিধাজনক হয় না, সেক্ষেত্রে একটু জটিল হয়ে যাবে কসি রুট টেস্টটা অ্যাপ্লাই করা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে অল্টারনেটিং সিরিজ। তার মানে এতক্ষণ যে সিরিজগুলো আমরা করলাম সেখানে শুধুমাত্র পজিটিভ টার্ম ছিল, এইবার আমাদের সিরিজগুলোর মধ্যে পজিটিভ টার্ম নেগেটিভ টার্ম মিশে থাকবে, এবং স্পেশালি যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তখন আমরা সেই সিরিজটাকে বলি অল্টারনেটিং সিরিজ। হ্যাঁ, একটা পজিটিভ টার্ম একটা নেগেটিভ টার্ম এরকম ভাবে চলবে। তাহলে লেখো ডেফিনেশন অফ অল্টারনেটিং সিরিজ। The series
summation n is equal to 1 to infinity minus 1 whole to the power n plus 1 un, যেখানে un টা পজিটিভ for all n, is called alternating series. লক্ষ্য করে দেখো n equal to 1 বসালে এটা পজিটিভ, 2 বসালে আবার নেগেটিভ, 3 বসালে পজিটিভ, 4 বসালে নেগেটিভ, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ এইভাবে চলছে। সেই কারণে এই সিরিজটাকে বলা হচ্ছে অল্টারনেটিং সিরিজ। ওকে, আচ্ছা, নেক্সট ডেফিনেশন। Definition of absolutely convergent. And conditionally convergent. Absolutely convergent and conditionally convergent. ঠিক আছে, let summation un be a series of positive and negative terms. এটা কিন্তু অল্টারনেটিং সিরিজ যে হতেই হবে তার কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। সিরিজ অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, মানে পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম ভাবে থাকবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। বুঝতে পারলে? হয়তো দুটো পজিটিভ তারপরে 5টা নেগেটিভ, আবার একটা পজিটিভ তারপর আবার 4টে নেগেটিভ, এরকমও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, এইবার আমরা কি করছি, এই ইউএন এর মধ্যে পজিটিভও কিছু টার্ম রয়েছে নেগেটিভও কিছু টার্ম রয়েছে, আমরা এর মডিউলাস নিয়ে নিচ্ছি। তাহলে মডিউলাস নেওয়ার ফলে সমস্ত টার্ম গুলো পজিটিভ হয়ে গেল। এখন মডিউলাসের যে সিরিজ, সেই সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, মডিউলাসের যে সিরিজ সেটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে আমরা সামেশন ইউএন এই সিরিজটাকে বলবো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। বোঝা গেল? তাহলে কোনো একটা সিরিজ কখন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে, যদি ওর করসপন্ডিং মডিউলাস সিরিজটা কনভার্জেন্ট হয়, তাহলে সেটাকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলা হবে। আর কন্ডিশনালি কনভার্জেন্ট কখন বলা হবে, যদি মডিউলাসটা ডাইভারজেন্ট হয় এবং মেন সিরিজটা কনভার্জেন্ট হয়।
তখন আমরা সামেশন ইউএন কে বলতে পারবো কন্ডিশনালি কনভার্জেন্ট। বোঝা গেল? বলো হ্যাঁ কি না। আচ্ছা, এইবার আমাদের একটা থিওরেম পড়তে হবে। এই অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে একটাই থিওরেম রয়েছে, সেটার নাম হচ্ছে লিবনিজ টেস্ট। কোনো একটা অল্টারনেটিং সিরিজ কখন কনভার্জেন্ট হবে সেটা যাচাই করার জন্য আমাদের হাতে একটাই থিওরেম রয়েছে, তার নাম হচ্ছে লিবনিজ টেস্ট। কি বলা হচ্ছে থিওরেমটাই? ইফ দ্য সিকোয়েন্স ইউএন বি আ মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। ইউএনটাকে প্রথমত হতে হবে মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল নাম্বারস and limit n tending to infinity un সেটাকে 0 হতে হবে। তাহলে দা সিরিজ সামেশন -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 un is convergent। বোঝা গেল? তাহলে কন্ডিশন গুলো কি কি? ইউএন কে হতে হবে মোনোটোন ডিক্রিজিং, আর লিমিট ইউএন সেটাকে 0 হতে হবে। তাহলে আমাদের এই অল্টারনেটিং সিরিজটা হয়ে যাবে কনভার্জেন্ট। কথা বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। স্যার বলছি ফার্স্ট লাইনে যেটা লিখেছেন ওটা কি মনোটোন ডিক্রিজিং কি সিকোয়েন্স হবে না সিরিজ হবে? সিকোয়েন্স। সিকোয়েন্স। হুম, মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। সিরিজ হলে তো সামেশন থাকতো। হুম। এর প্রমাণটা করতে হবে, যদিও লাস্ট ইয়ার মানে 2024-এ এর প্রমাণটা এসেছিল পরীক্ষায়, বুঝলেন? তাও করে রাখতে হবে, রিপিট হয় তোমাদের 2023 থেকে 24-এও কিন্তু অনেক কোয়েশ্চেন রিপিট হয়েছে। চলে এসো এর প্রমাণে। আচ্ছা, এই যে সিরিজটা রয়েছে এর nth পার্সিয়াল সামটাকে আগে ধরে নাও, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। তো এর nth পার্সিয়াল সামটাকে আমরা ধরছি Sn। Sn মানে হচ্ছে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ, এইভাবে চলবে। n তম পদ হচ্ছে -1 পাওয়ারে n প্লাস 1 ইন্টু ইউএন। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের Sn।
তাহলে এইবার আমাকে বলো এস 2n+2 মাইনাস s2n+1 এর মানটা কত হবে? 2n+1 না, s2n, 2n এর মানটা কত হবে? আচ্ছা, s2n+2 সেটা মানে হচ্ছে u1 মাইনাস u2 প্লাস u3, এইভাবে চলবে। লাস্টেরটা কত হবে গো? n এর জায়গায় বসাতে হবে 2n+2, তাহলে -1 পাওয়ারে 2n+3 ইউ 2n+, তাই কি না? মাইনাস s2n সেটা কি হবে? u1 মাইনাস u2 প্লাস u3 এটসেট্রা। লাস্ট পদটা হবে -1 হোল টু দি পাওয়ার 2n, 2n+1, তাই তো? হ্যাঁ, 2n+1 মানে অবশ্যই নেগেটিভ, 2n+1 মানে অড, তাহলে -1 পাওয়ারে অড মানে -2n। আর এই 2n+3 এটা কি হবে বলতে পারবে? অড না ইভেন? স্যার অড হবে। এটাও অড হবে, তাহলে এটাও মাইনাসই হবে। ঠিক আছে, মাইনাস। ওকে, তো এই u1 u1 u2 u2 u3 u3 কেটে গেল, এইভাবে u2n পর্যন্ত কেটে যাবে। ঠিক আছে, তাহলে কি কি পড়ে থাকছে? u2n পর্যন্ত কেটে গেলে u2n+1টা পড়ে থাকছে, আর লাস্টেরটা u2n+2টা পড়ে থাকছে, তাই কি না? আচ্ছা, এখন আমাকে বলতে পারবে এইটা বড় নাকি এইটা বড়? এই দুটোর মধ্যে কোনটা বড়? স্যার u2n+1টা বড়, কেন? কারণ স্যার মনোটন ডিক্রিজিং হচ্ছে না, সেই জন্য ছোটটা বড় ভেরি হবে। গুড, ভেরি গুড। যেহেতু মনোটোন ডিক্রিজিং হচ্ছে, সেই কারণে আগের পদটা যেটা সেটা বড় হবে। তাহলে এটা যদি বড় হয় সেক্ষেত্রে এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। পাশে তুমি লিখতে পারো সিন্স un is monotone decreasing। স্যার ইকুয়াল টু 0 হবে? হ্যাঁ, কারণ মনোটোন ডিক্রিজিং এ তো গ্রেটার ইকুয়াল টু হয়, সরি লেসার ইকুয়াল টু হয়। স্ট্রিক্টলি হ্যাঁ বলা স্যার, স্যার থাকলে ঠিকই গ্রেটার আছে। দেন হবে। স্যার বলছি u2n+2টা কোথা থেকে পেলেন? হ্যাঁ, u2n+2টা কোথা থেকে পেলেন? এই যে আর 2n+1? এটা তার আগে রয়েছে। ও ঠিক আছে স্যার। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে s2n+2 যেটা, সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু s2n ফর অল n। তার মানে আমরা বলতে পারছি আমাদের, আচ্ছা আরেকটা করে নিই, ঠিক একই রকম ভাবে সিমিলারলি আমরা যদি s2n+1 মাইনাস s2n-1 ক্যালকুলেট করি, তাহলে সেইটা হয়ে যাবে -u2n প্লাস u2n+1, যেটা কিনা অবশ্যই লেস দেন অর ইকুয়াল টু 0 ফর ln, যেহেতু un টা মনোটোন ডিক্রিজিং। তার মানে এখান থেকে বলা যাচ্ছে s2n+1 সেটা লেসার ইকুয়াল টু s2n-1 ফর অল n, তাই কি না? হ্যান্স s2n
এটা মোনোটোন ডিক্রিজিং, কারণ দেখো 2n এর থেকে যখন বাড়াচ্ছি আমাদের পদটাও বড় হচ্ছে। মোনোটোন ডিক্রিজিং না ইনক্রিজিং হবে, যেহেতু পদটা বাড়ছে। আর এস 2n+1 সেটা হচ্ছে মোনোটোন ডিক্রিজ। কেন? দেখো 2n-1 এর থেকে যখন কমাচ্ছি তখন পদটা বড় হয়ে যাচ্ছে, তাহলে ডিক্রিজিং। বুঝতে পারলে? স্যার এটা আর একবার স্যার বুঝিয়ে দেন এই জিনিসটা। আরেকবার বুঝিয়ে দেবো। হ্যাঁ স্যার। তাহলে উম, এটাকে আরেকটু সুন্দরভাবে লিখি। S2n সেটাকে তুমি xn যদি ভাবো, তাহলে বাঁ দিকটা হচ্ছে xn+1 greater than or equal to xn for all n, যেখানে xn মানে হচ্ছে S2n। ঠিক আছে? ঠিক আছে তো নাকি? স্যার S2n না হ্যাঁ, স্যার 2n+1। না, S2n। এই যে n এর জায়গায় 2n বসালে এটা আসলো, আর n এর জায়গায় n+1 বসালে এটা আসবে নাকি? হ্যাঁ, 2 কমন নিলে n+1, হ্যাঁ ওটাই তো আসবে। ঠিক আছে? স্যার এর জায়গায় কত বসাতে বললেন? 2n+2। n এর জায়গায় n+1 বসাও। এই যে এখানে n এর জায়গায় n+1 বসাও। প্রথমে n, xn মানে হচ্ছে S2n, এই যে ডান দিকটা হলো। আর হ্যাঁ n স্যার। এর জায়গায় n+1 বসালে কত হবে? S2 × n+1 মানে S2n+2। হ্যাঁ স্যার এবার হয়েছে। সেটা বাঁ দিকটা হলো। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, এই যে এই জায়গাটা থেকে কি বলা যাচ্ছে? এই জায়গাটা থেকে কি বলা যাচ্ছে? xn সিকোয়েন্সটা মোনোটোন ইনক্রিজিং বলা যাচ্ছে না? হ্যাঁ স্যার তা বলা যাচ্ছে। তাহলে xn মানেই তো S2n, তাহলে S2n টা মোনোটোন ইনক্রিজিং হলো এই কারণে। হ্যাঁ স্যার। ঠিক একইভাবে এবার তুমি এই জায়গাটায় চলে আসো। তাহলে xn টা হয়ে গেল, এবার yn দিয়ে ভাবো। বাঁ দিকেরটা মনে করো yn, তাহলে ডান দিকেরটা কত হবে? yn-1, যেখানে yn মানে হচ্ছে S2n+1। ঠিক আছে? এই বাঁ দিকেরটা তো yn ধরে নিলাম, আর ডান দিকেরটাই তুমি এই যে এই yn যেটা আছে এখানে n এর জায়গায় n-1 বসাও। তাহলে এখানে কত হবে? 2n-1 চলে আসবে, তাই না? বুঝতে পারছো না? yn আছে, তাহলে yn-1 কত হবে? এই n এর জায়গায় n-1 বসাও। কত হবে বলো? স্যার 2n-1 হবে। তাহলে এই যে তাই আছে, S2n-1, সেটা মানেই হচ্ছে yn-1। হ্যাঁ স্যার। তাহলে এই জায়গাটা থেকে কি বলা যাচ্ছে? জি স্যার yn টা মোনোটোন ডিক্রিজিং। আর yn মানেই হচ্ছে S2n+1। এবার ঠিক আছে তো? হ্যাঁ স্যার এবার এখন বেশি ভালো করে বোঝা গেল স্যার, একটু বললেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে একটা মোনোটোন ইনক্রিজিং হলো আর একটা মোনোটোন ডিক্রিজিং হলো। ঠিক আছে, এগেন আমরা সেই মোনোটোন কনভার্জ থিওরেমে যাওয়ার চেষ্টা করছি।
তার মানে এবার বাউন্ডেড অ্যাবভ দেখাতে হবে। আচ্ছা, তাহলে S2n সেটা মানে হচ্ছে U1 মাইনাস U2 প্লাস U3 মাইনাস U4, এইভাবে চলবে। লাস্টেরটা হচ্ছে মাইনাস U2n। তো এটাকে লিখতে পারি U1 মাইনাস কমন নিয়ে U2 মাইনাস U3, আবার মাইনাস কমন নিয়ে U4 মাইনাস U5, এইভাবে চলবে, লাস্টে মাইনাস ইউ। লক্ষ্য করে দেখো, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটাও পজিটিভ। তার মানে অ্যাকচুয়ালি U1 থেকে সবগুলো বিয়োগ হচ্ছে, তাই না? তার মানে এটা লেস দেন U1 হবে, হ্যাঁ কি না? U1 থেকে যদি কিছু পজিটিভ টার্ম বিয়োগ করো তাহলে সেটা অবশ্যই U1 এর থেকে ছোট হবে। হবে তো নাকি? হ্যাঁ স্যার হবে। তাহলে এখান থেকে বলা যাচ্ছে আমাদের S2n যেটা, সেটা লেস দেন U1 ফর অল n। আর এটা মানেই আমাদের Sn সিকোয়েন্সটা, S2n সিকোয়েন্সটা কি হবে? স্যার বলছে প্রথমে জিনিসটা আছে স্যার, এটা তো বিয়োগ হচ্ছে না, যোগ হয়ে যাচ্ছে না। কই যোগ হচ্ছে? এই যে বিয়োগ হচ্ছে তো। হ্যাঁ স্যার, কিন্তু U2 থেকে U3 টা তো নেগেটিভ সংখ্যা হয়ে যাচ্ছে। কেন? এটা পজিটিভ। U2 টা তো বড় U3 এর থেকে, মনোটোন ডিক্রিজিং যেহেতু। স্যার স্টুডেন্ট মূলত ইনক্রিজিং। না, S2n না, ইউ। এই যে UN টা মনোটোন ডিক্রিজিং। U2 বড় না U3 বড়? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি স্যার এসটা ভাবছিলাম। ইউ আলাদা, এস আলাদা। তাহলে S2n টা হলো বাউন্ডেড অ্যাবভ। ঠিক একই রকম ভাবে সিমিলার আমরা বলতে পারবো S2n প্লাস 1 যেটা, সেটা হচ্ছে গ্রেটার দেন U1 মাইনাস ইউ, যেটা কিনা অবশ্যই পজিটিভ কোয়ান্টিটি। তার মানে ফর অল এন, তার মানে আমাদের S2n প্লাস 1 এটা হচ্ছে বাউন্ডেড বিলো। আচ্ছা, তাহলে S2n টা মনোটোন ইনক্রিজিং হলো, বাউন্ডেড অ্যাবভ হলো, তার মানে কনভার্জেন্ট। ঠিক একইভাবে S2n প্লাস 1 সেটাও মনোটোন ইনক্রিজিং, আবার বাউন্ডেড অ্যাবভ, সেটাও কনভার্জেন্ট, তাই কি না? Therefore S2n and S2n plus 1 both are convergent. এইবার তুমি লিমিট n tending to infinity S2n plus 1 মাইনাস S2n এর মানটা বার করো। এই যে একদম প্রথমে যেটা ছিল,
s2n প্লাস টু মাইনাস s2n, সেটা মানে কি এসেছিল, এই দুটো এসেছিল, তাই না? তো ঠিক ওই রকম ভাবেই যদি s2n প্লাস ওয়ান মাইনাস s2n ক্যালকুলেট করা হয়, তাহলে কেবলমাত্র u2n প্লাস ওয়ান থাকবে। আর কোয়েশ্চেনে বলা রয়েছে un জিরো, তার মানে এটাও জিরো হবে। বোঝা গেল? এই যে কোয়েশ্চেনে স্টেটমেন্টে বলা রয়েছে লিমিট un জিরো, তো লিমিট un জিরো মানে লিমিট un প্লাস ওয়ান n প্লাস টু সবাই জিরোই হয়, 2n প্লাস ওয়ানও জিরোই হবে। তো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি s2n প্লাস ওয়ান সমান জিরো, মানে এই দুটো সিকোয়েন্সের লিমিট ইকুয়াল হয়ে গেল। এইবার তুমি মনে করে দেখো, সিকোয়েন্স চ্যাপ্টারে সাব সিকোয়েন্সের ওখানে একটা থিওরেম পড়েছিলে, যে এই ইভেন টার্মের সাবসিকুয়েন্স আর অড টার্মের সাবসিকুয়েন্স, এই দুটো সাবসিকুয়েন্স যদি সেম লিমিটে কনভার্জ করে, তাহলে আমাদের মেন সিকোয়েন্স যেটা, সেটাও ওই লিমিটেই কনভার্জ করবে, তাই কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখান থেকে আমরা বলতে পারি আমাদের মেন সিকোয়েন্স দ্যাট ইজ এসএন, সেটাও কিন্তু এল এ কনভার্জ করবে। আর লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এসএন, সেটা মানেই হচ্ছে সামেশন n ইকাল টু ওয়ান টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান un, আগের দিনই ডেফিনেশনের জায়গাতে বলেছিলাম। তাহলে এই সামেশনটার লিমিট ফাইনাইট, তার মানে অবশ্যই এই সিরিজটা কনভার্জেন্ট। বলো হ্যাঁ কি না? সামেশনটা ফাইনাইট হওয়া মানেই তো কনভার্জেন্ট হয়। হুম। একটু বড় আছে, একটু জটিলও আছে, ভালো করে করতে হবে, অবশ্যই আসতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট। একবার চট করে দেখে নাও তো, কোনো অসুবিধা থাকলে আমাকে বল। ঠিক আছে, তাহলে এবার একটা প্রবলেম করা যাক। টেস্ট দ্য কনভার্জেন্স of the series summation minus 1 whole to the power n plus 1 into 1 by n। তো এইটার সঙ্গে তুমি অল্টারনেটিং সিরিজের ফর্মটা কম্পেয়ার করো, করে আমাকে বলো ইউএন সমান কি রয়েছে এখানে।
স্যার 1/n। 1/n। আর পুরো ব্যাপারটাকে তুমি vn ধরে নাও, পুরো ব্যাপারটাকে vn ধরে নাও। তো এইবার লিবনিজ টেস্ট অ্যাপ্লাই করো। প্রথমে আমাকে বলো টা কি মোনোটোন ডিক্রিজিং? কিভাবে মোনোটোন ডিক্রিজিং চেক করতে হয় স্যার নিশ্চয়ই। 1/n টা কিভাবে এলে একটু বলে দিন। হ্যাঁ, 1/n টা কিভাবে আসলে একটু বলে দিন। এই যে 1/n, কোয়েশ্চেনেই তো দেওয়া ছিল 1/n টা। ঠিক আছে স্যার। আচ্ছা, মোনোটোন ডিক্রিজিং বা ইনক্রিজিং কিভাবে চেক করতে হয়? un+1 un, সেটা বার করতে হবে, তাই না? তো এটা সিম্পলিফাই করলে কত আসছে? স্যার -1/n ইন্টু n+1। -1 বাই n × n+1, এটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার অবশ্যই নেগেটিভ। অবশ্যই নেগেটিভ। নেগেটিভ হলে কি হবে? স্যার ইকুয়াল টু তো 0 হবে না কখনো। তাহলে লেস দেন। ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা নেই তাহলে। তাহলে স্যার স্ট্রিক্টলি বলতে হবে, হ্যাঁ, মানে এখানে স্ট্রিক্টলি বলা চলবে না, লেস দেন হলে স্ট্রিক্টলি। ওই নর্মাল মোনোটোন ডিক্রিজিং বললেই হবে। হয়ে গেল মোনোটোন ডিক্রিজিং। এবার বলো লিমিটটা কত আসছে? এর লিমিটটা কত আসছে বলো? স্যার 0 আসছে। তাহলে লিবনিজ টেস্টের যে দুটো কন্ডিশন ছিল, দুটো কন্ডিশনই এখানে মেনটেন হচ্ছে, তাই কি না? হ্যাঁ স্যার হচ্ছে। তাহলে আমরা বাই লিবনিজ টেস্ট কি বলতে পারি? The given series, that is summation vn, is convergent, তাই তো? একই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এটা কি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সেটা আমাদের চেক করতে হবে। তাহলে অ্যাবসলিউটলি কনভার্জেন্টের জন্য আমাদের গিভেন সিরিজের মডিউলাসটাকে নিতে হবে, মডিউলাস স্যার vn। আগের পেজটা একবার দেখাবেন। ঠিক আছে। স্যার এখানে তো শুধু কনভার্জেন্সটা চেক করতে বলেছে, তো সবই হ্যাঁ, চেক করতে হ্যাঁ, হবে। একটুখানি এক্সট্রা আমরা করছি। মডিউলাস আচ্ছা, vn-টা কি হবে? স্যার পরীক্ষাতে দিলে স্যার এই পর্যন্ত করলেই হবে, যত পর্যন্ত করা হলো। হ্যাঁ, এই পর্যন্ত পরীক্ষাতে করলেই হবে। মডিউলাস vn-টা কি হবে? সবই পজিটিভ হবে, তার মানে 1/n হবে। আচ্ছা, এটা কি কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? পারা উচিত প্রত্যেকের।
সেটা স্যার কনভার্জেন্ট হবে, কেন? কারণ স্যার ওয়ান প্লাস হাফ প্লাস এরকম যদি মানে কোনটা ফাইনাইট সংখ্যায় হ্যাঁ, হওয়ার সম্ভব। পি সিরিজের কথা ভাবো। পি সিরিজে কি বলা ছিল, 1/n⁴ কখন কনভার্জেন্ট হয়? তাহলে স্যার ডাইভারজেন্স হবে। ডাইভার্জেন্ট হবে। কেন? কারণ স্যার পি এর মানটা লেস ইকুয়াল টু ওয়ান হচ্ছে সেই জন্য, হ্যাঁ, মানে পি এর মান এখানে ওয়ান হচ্ছে আর কি। since it is a p series. With p is equal to 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে মডিউলাসটা ডাইভারজেন্ট হওয়া মানে আমাদের মেন সিরিজটা কি হবে? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে না হবে না? স্যার কন্ডিশনালি, স্যার হ্যাঁ, কন্ডিশনালি কনভার্জেন্ট হবে। নট অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, বাট কন্ডিশনালি কনভার্জেন্ট। তাহলে স্যার পরীক্ষায় আর এখানে তো, তোমাকে, স্যার আর এখানে তো মড দেওয়ার দরকার নেই। ও হ্যাঁ, এখানে মড লাগবে। তাহলে পরীক্ষার সময় তোমাকে বলতেই পারে যে এমন একটা সিরিজের উদাহরণ দাও যেটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নয় অথচ কনভার্জেন্ট, বা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নয় কিন্তু কন্ডিশনালি কনভার্জেন্ট। তো এই ধরনের কিছু উদাহরণ মুখস্থ করে রাখবে, হ্যাঁ। আচ্ছা, এইবার একটা থিওরেম আমাদের করতে হবে, যেটা হচ্ছে কোন সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে সেটা 100% কনভার্জেন্ট হবেই হবে। থিওরেম: every absolutely convergent, এসি লিখলাম, হ্যাঁ, absolutely convergent series is convergent, ঠিক আছে। অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলে সেটা 100% কনভার্জেন্ট হবেই, কোনো কনফিউশন সেখানে নেই। তাহলে প্রথমে একটা সিরিজ তুমি নিয়ে নাও, লেট সামেশন ইউএন বি এ সিরিজ of positive and negative real numbers, and the series be absolutely convergent. তাহলে এটা যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় সেক্ষেত্রে সামেশন মড ইউএনটা হবে কনভার্জেন্ট, তাই কি না? ঠিক আছে, এইবার তুমি
সামেশন ইউএন এর যে nth পার্সিয়াল সাম সেটাকে Sn ধরে নাও, আর সামেশন মড ইউএন এর যে nth পার্সিয়াল সাম সেটাকে তুমি সিগমা n ধরে নাও। যেহেতু মডিউলাসটা কনভার্জেন্ট তার মানে সিগমা n এর লিমিটটা ফাইনাইট হবে, নাকি না? সেন্স স্যার সিগমা এনটা একবার দেখান তো স্যার কি লিখলেন? এই যে এই সিরিজটার nth পার্সিয়াল সাম লিখলাম সিগমা n। হ্যাঁ স্যার হয়েছে এবার। এটা সে হ্যাঁ, এটাকে স্যার রুট ভেবেছিলাম। কি বলছো? ও রুট ভেবেছিলে, না সিগমা। হ্যাঁ, আচ্ছা, যেহেতু সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট, then limit n tending to infinity sigma n is finite। আচ্ছা, তার মানে বাই কোসি ক্রাইটেরিয়া, কোসি ক্রাইটেরিয়া অন সিকোয়েন্স, সিকোয়েন্সের উপর যে কোসি ক্রাইটেরিয়া আমরা পড়েছিলাম সেখান থেকে কি বলতে পারি, কোনো একটা সিকোয়েন্সের লিমিট ফাইনাইট তার মানে সেটা একটা কনভার্জেন্ট, আর কনভার্জেন্ট মানেই কোসি, তাই তো? তার মানে সামেশন সিগমা এম প্লাস পি মাইনাস সিগমা এম লেস দেন ইনফিনিটি হবে ফর অল এম গ্রেটার দেন অর ইকাল টু কে। কে হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, এটাই তো ছিল নাকি? স্যার এটা সাবসিকুয়েন্সের ডেফিনেশন নয়? না না, কোসি ক্রাইটেরিয়া বা কোসি সিকোয়েন্সের ডেফিনেশন। হ্যাঁ স্যার কোসি সিকুয়েন্স, হ্যাঁ স্যার কোসি সিকুয়েন্সের ডেফিনেশন নয় এটা? হ্যাঁ, এইটাই ছিল, দেখো কোসি ক্রাইটেরিয়াতে। স্যার কোসি ক্রাইটেরিয়া বলে কিছু লেখা নাই স্যার, কোসি সিকুয়েন্স লিখেছি। কোসি জেনারেল প্রিন্সিপাল এরকম একটা লিখেছিলাম না, কোসি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। হ্যাঁ স্যার ওখানে একটা ছিল ওরকম। ওইটাতেই দেখো এটা আছে। বা তুমি এইভাবেও ভাবতে পারো, আমাদের সিগমা এন এর লিমিটটা ফাইনাইট তার মানে সিগমা এনটা কনভার্জেন্ট, তাই তো? আর সিগমা হ্যাঁ এন স্যার। কনভার্জেন্ট মানেই সেটা কোসি সিকোয়েন্স, আর এটাই হচ্ছে কোসি সিকোয়েন্সের ডেফিনেশন। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। তাহলে সিগমা এম প্লাস পি মাইনাস সিগমা এম সেটা কি হবে, মডিউলাস ইউ এম প্লাস ওয়ান প্লাস মডিউলাস ইউ এম প্লাস টু, এরম করে মডিউলাস ইউ এম প্লাস পি পর্যন্ত যাবে, লেস দেন এপসাইলন ফর অল এম গ্রেটার ইকুয়াল। আচ্ছা, মডিউলাস মানে তো পজিটিভ, তাহলে কিছু পজিটিভ টার্মের যোগফলও পজিটিভ হবে, তাহলে বাইরের মডটা না দিলেও কোনো ক্ষতি নেই, ভিতরের
পুরো জিনিসটাই যেহেতু পজিটিভ সেই কারণে বাইরের মডটা না দিলেও কোনো ক্ষতি নেই। স্যার এই জায়গাটা স্যার বুঝিয়ে স্যার মডের ভেতরে স্যার ওই মড ইউ এম প্লাস ওয়ান ওইটা কি করলেন স্যার? কেন এই যে এইটা মাইনাস এটা করলাম, সিগমা এন কি ছিল, এই যে সিগমা এন এইটা ছিল, তাহলে সিগমা এম প্লাস পি কি হবে, মড ইউ ওয়ান থেকে শুরু করে মড ইউ এম প্লাস পি পর্যন্ত, তার থেকে সিগমা এম বাদ, বাকি যেগুলো পড়ে থাকলো সেটা এইগুলো। হ্যাঁ স্যার ওইটাই হবে। ঠিক আছে তো নাকি? আচ্ছা, এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখো। এইবার তুমি এই জিনিসটার মানটা কত হচ্ছে দেখো, এস এন প্লাস এস এম প্লাস পি মাইনাস এস এম, এর মানটা কত হচ্ছে দেখো। তাহলে এস মানে দেখো মড ছাড়া, তাই না? তো একই জিনিসই হবে, শুধু মডটা হবে না। তাহলে ইউ এম প্লাস ওয়ান প্লাস ইউ এম প্লাস টু প্লাস এটসেট্রা ইউ এম প্লাস পি। ওকে। আচ্ছা, মডের প্রপার্টি থেকে আমরা বলতে পারি দিস ইজ লেসার ইকুয়াল টু দ্যাট, মডটা ভেঙে যাবে। আর এইটা লেস দ্যান এপসাইলন আমরা পেয়েছি ফর অল এম গ্রেটার ইকুয়াল টু কে বাই ওয়ান। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, মডিউলাস এস এম প্লাস পি মাইনাস এস এম লেস দ্যান এপসাইলন ফর অল এম গ্রেটার ইকুয়াল টু কে। তার মানে এসএনটা হচ্ছে কোসি সিকোয়েন্স, আর কোসি মানেই কনভার্জেন্ট। এসএনটা কার পার্সিয়াল, এন এর পার্সিয়াল সাম ছিল, এসএনটা ছিল সামেশন ইউএন এর। তাহলে সামেশন ইউএন এর এন এর পার্সিয়াল সামটা যেহেতু কনভার্জেন্ট হলো, তার মানে আমাদের সামেশন ইউএনটাও কনভার্জেন্ট হবে। বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? একটু বড় এবং একটু বেশি ভাবনা চিন্তা করতে হচ্ছে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়। স্যার আগের পেজটা একবার দেখান তো স্যার। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, তাহলে সিরিজ পার্টটা মোটামুটি থিওরি গুলো সবই হয়ে গেল, প্রবলেম আমাদের আরো করতে হবে। এর সঙ্গে আরেকটা টুকরো অ্যাড করা রয়েছে তোমাদের, পাওয়ার সিরিজ। সেটা আমরা পরে করব। নেক্সট দিন আমরা এই সিরিজ, এই দুটো ক্লাসে যা শিখলাম, যে সমস্ত থিওরি থিওরেম শিখলাম, তার উপর প্রচুর প্রবলেম সলভ করব নেক্সট দিন। হ্যাঁ, তারপরের দিন আমরা পাওয়ার সিরিজটা করব। বুঝতে পেরেছো? এগুলোর উপর প্রবলেম না করলে এগুলো ঠিক আয়ত্তে আসবে না। আজকে এতটুকুই থাক, এগুলো খুব ভালো করে রিভিশন করবে। বলো, কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। স্যার বলছি স্যার একের পর যদি জটিল সংখ্যা থাকে তাহলেও স্যার একই হবে তো?
একের পাওয়ারে জটিল সংখ্যা সেটা ভাঙা তো সেই কমপ্লেক্স নাম্বারে শিখিয়েছিলাম। A1 পাওয়ারে A2 বা Z1 পাওয়ারে Z2 ভাঙা শিখিয়েছিলাম না কমপ্লেক্স নাম্বারে? হ্যাঁ স্যার, ও শিখিয়েছিলেন তো। ওই রকম হবে। স্যার একের পাওয়ারে যে কোনো রিয়েল নাম্বার হলে সেটা একই হবে, তাই তো? হ্যাঁ, আর কমপ্লেক্স নাম্বার হলো ওই স্যার, ওই যে শিখিয়েছিলাম ওইভাবে করে দেখতে হবে কি আসছে। ওই রকম ভাবে করে দেখতে হবে, সম্ভবত কমপ্লেক্স নাম্বারই আসবে। আর স্যার একের পাওয়ারে রিয়েল নাম্বার হলে এক আসবে। হ্যাঁ, গৌতম, বোঝা যাচ্ছে তো নাকি? একটু হ্যাঁ স্যার কঠিন বোঝা হয়ে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, স্যার তবে বোঝা রিভিশন যাচ্ছে একটু করলে, আহ, বলো। ঘরে একটু দেখতে হবে ভালো করে। হ্যাঁ, আর একটু বাড়িতে রিভিশন করলে আয়ত্তে চলে আসবে, অসুবিধা নেই। হুম মেন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। হুম হুম। ঠিক আছে, তানভীর, হ্যাঁ স্যার বলেন। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্বস্তিকা, হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, রাখলাম তাহলে। নেক্সট দিন আবার এর পর থেকে আমরা কন্টিনিউ করব। ওকে।